আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, দেশবাসী। আজ আমি জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে একটি আধ্যাত্মিক বিশ্লেষণ করব। জনাব তারেক রহমান, উনার বয়স আমি যতটুকু জানি প্রায় 60 ইয়ার্স এর কাছাকাছি। উনি হয়তো আমার কিছু ছোট হবেন বয়সে। একসময়তে উনি পরিচিত ছিলেন, এখনো আছেন, নেই যে তা না, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় পুত্র, মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় পুত্র। এগুলো হয়তো তাকে রাজনীতিতে আসতে সহায়তা করেছে। কিন্তু উনি যে টিকে আছেন রাজনীতিতে, এটা কিন্তু ওই আইডেন্টিটিতে না। উনি টিকে আছেন, উনার এমন কিছু ক্যারিসমেটিক গুণ আছে, যেটা প্রকৃত একজন নেতা থাকে। এই গুণটা অর্জন করে না, এই গুণটা গড গিফট। নেতা হচ্ছেন এমন একজন ব্যক্তি, যার নেতৃত্ব যেমনই হোক, উনার ডাকে সবাই সাড়া দেন। আপামর জনসাধারণের উপরে ওনার একটা প্রভাব থাকে এবং উনি ব্যাপক জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন এবং উনি জানেন কিভাবে মতামতকে এস্টাবলিশড করতে হয়, দীর্ঘমেয়াদী জনপ্রিয়তা ধরে রাখতে হয়। আপনি একজন নেতার শারীরিক যোগ্যতা, উচ্চতা, তার একাডেমিক কোয়ালিফিকেশন, তার লুকিং, তার ব্যাকগ্রাউন্ড দিয়ে কখনোই তাকে বিচার করতে পারবেন না। নেতৃত্ব হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব, যার মাঝে জনগণের প্রতিনিধিত্ব, জনগণকে ধরে রাখা, জনগণকে অ্যাকোমোডেট করা, জনগণকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা থাকে, তিনি সত্যিকারের নেতা। জনাব তারেক রহমান সাহেবের জীবনের উপর থেকে অতীতে কি গিয়েছে সেটা আমি নাই বলি। উনি দেশের বাহিরে থেকে দেশকে যেভাবে একত্রিত করে রেখেছেন, উনি দেশের বাইরে থেকে দেশকে, মানুষকে, জনগণকে যেভাবে একত্রিত করেছেন, এটা একজন সুপারম্যানের পক্ষে সম্ভব। এটা অতি মানবের পক্ষে সম্ভব। পৃথিবীর খুব কম ব্যক্তি এই ক্ষমতাটা রাখেন। কত ব্যক্তি দেশে থেকেই মৃত্যুতে